ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো মানে আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। সকলে চোখ বন্ধ করেন, মনে মনে বলেন আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আমি ছাড়া আপনার তো কোটি কোটি আছে, লেকিন আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার মায়ের পেটে আপনি ছাড়া আমার আর কেউ ছিল না, আমার কবরের পেটে আপনি ছাড়া আমার আর কেউ হবে না। আল্লাহ দুনিয়াতে অল্প সময়ের জন্য কিছু বন্ধু বান্ধব, কিছু দোস্ত আহবাব দিয়ে আপনাকে ভুলে গেছি। মায়ের পেটে এরা ছিল না, কবরের পেটে এরা কেউ থাকবে না। মায়ের পেটে আপনি ছিলেন আমার সাথী, কবরে আপনি হবেন আমার সাথী। এই জন্য একটু এই কথাগুলো ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে সকলেই চোখ বন্ধ করেন, সকলেই চোখ বন্ধ করেন। একটু ভাবতে থাকেন, ভাবতে থাকেন, ভাবতে থাকেন আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার বানানেওয়ালা হিসাবে শুধুই আপনি, আমাকে দেনেওয়ালা হিসাবে শুধুই আপনি, আমাদের হায়াতের মালিক শুধুই আপনি, আমার মৌতের মালিক শুধুই আপনি, আমার ইজ্জতের মালিক শুধুই আপনি, বেইজ্জত থেকে বাঁচানেওয়ালা শুধুই আপনি, আমার সুস্থতার মালিক শুধুই আপনি, আমাকে অসুস্থতা থেকে বাঁচানেওয়ালা শুধুই আপনি। এ কথাগুলো ভাবতে ভাবতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. وقال تعالى
والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. আজকে 13 মে 2024 রসুলপুর লৌহে মাহফুজ দারুল উলুম মাদ্রাসা ছোট বাকলা গোয়ালন্দ রাজবাড়ী কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাতে উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি আলহাজ জনাব আলী হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পরে যিনি কথা বলেছেন, অনেক সুন্দর কথা বলেছেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার পরে কথা বলবেন বাংলাদেশের একজন বিখ্যাত নন্দিত মুফাসসিরে কোরআন, তরুণ প্রজন্মের অহংকার, সে হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহু। সে কাছে এসে গেছে, অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমার পরে এশার নামাজ হবে, এশার পরে সে বয়ান করবে ইনশাআল্লাহ। অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমাগুলোর মুযাকারা করব। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এখানের সময় আর আখিরাতের সময়ের ব্যবধান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে দিয়ে দেয়, রাসূল বলেন ফালইয়ানজুর বিমা রাজাআ ফীহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। রাসূল বলেন তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। এবার বলুন তো দেখি, স্বাভাবিকভাবে একজন মানুষ 60 বছর সরকারি চাকরি করে, সরকার তাকে অনেকগুলো টাকা একসাথে দিয়ে দেয়, আবার প্রতি মাসে মাসে তার জন্য পেনশনের ব্যবস্থা আছে, প্রতি মাসে মাসেও সে কিছু টাকা পায়। তা সত্ত্বেও 2-4-5 বছর গেলে তার কাছে তেমন কোনো টাকা আর বাকি থাকে না, ঠিক না? সে মোটামুটি খালি হয়ে যায়। এবার চা পানের জন্য ছেলেদের হাতে ধর্ণা দিতে হয়, অথচ এত টাকা নিয়ে ঘরে ফিরছে, আবার তাকেও সরকার প্রতি মাসেও কিছু টাকা দেয়, তা সত্ত্বেও তার কুলায় না। এবার বলুন তো দেখি, আমার 60 আর 70 বছরের জীবন, আমার যদি বয়স হয় 70 বছর, রাসূল বলেন আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 ওয়া কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। ওয়া কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ। এই মজলিসে 70-এর উপরে কয়জন মানুষ আছে? হাত তোলেন তো। মনে হয় 70-এর উপরে একজন পাওয়া গেছে, 2-3 জন।
আচ্ছা এবার বলুন, তাহলে কি বোঝা গেল? 70 অতিক্রম করে অল্প কিছু মানুষ, এটাই তো বোঝা গেল না? তা আমার জীবনের 15 বছর, 15 কেন 18 বছর চলে গেল নাবালেগ অবস্থায়। 18 বছর চলে গেছে হিসাব ছাড়া। বাকি জীবনের যদি আমি প্রতিদিন 6 ঘন্টা করে ঘুমাই, 1/4, 4/1 চলে গেছে আমার ঘুমে। তা আমার পড়াশোনা, আমার ম্যাট্রিক, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স, অনার্স মাস্টার্স, আমার জীবনে সব পড়াশোনা যদি 4/1 ধরি, তো আমার 4/2 চলে গেছে ঘুমে আর পড়াশোনা। এবার আমার জীবনের বাজার, আমার জীবনের চাকরি, আমার বাকরি, আমার জীবনের সব মিলালে আরো কি ওই 2 ভাগের কি, ওই 2 ভাগের কি 16/15 যায় নাই? বলেন, আর থাকলো কত ভাগ? 1 ভাগ কি জীবন থেকে 1 ভাগ না? ওই 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 বাকিটার 16/1 ভাগ। এবার বলুন তো দেখি, যদি আমার জীবনে বালেগ হওয়ার পর থেকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যদি আমাদের জীবনের প্রতিদিনের নামাজ জামাতের সাথে হয়, জীবনে 30টা বছরের রোজা যদি জমা হয়, জীবনের সমস্ত নেক আমাল যদি জমা হয়, সর্বমোট আমার জীবনের হিসাব করলে কত মিলবে? বুঝেন নাই? ঘুমে গেল কত, বাজারে গেল কত, অফিসে গেল কত, চাকরিতে গেল কত, ম্যাট্রিক ইন্টারে গেল কত, তা আমার থাকলো আর কত বছর? যদি সর্বসাকুল্যে আমার জীবনে 5টা বছরও মিলে, বলেন কয় বছর মিলে? যদি আমার জীবনের 5 বছরও মিলে, তা আমার 5 বছরের ইনকাম দিয়ে আমি কোটি কোটি বছর খাবো কিভাবে? বুঝেন নাই তো কথা? আমার 5 বছরের সঞ্চয় দিয়ে 1 কোটি বছর, না 70 কোটি বছর, না তার চেয়েও বেশি, 70,000 কোটি বছর, 70 লক্ষ কোটি বছর, 70 কোটি কোটি বছর, না তার চেয়েও বেশি? আমার 5 বছরের সঞ্চয় দিয়ে আমি কোটি বছর খাবো কিভাবে? একটু কি ভেবে দেখেছেন জীবনে কখনো? বুঝাইতে পারি নাই? একটু হা হু না করলে, আমি এত কষ্ট করি কি লেগাইলাম? হা হু না করলে আমার জীবনের আছে শুধু 5 বছর। এই 5 বছর ইনাদের টিকবে, ইনাদের টিকবে। যারা জীবনে 6 বছর বয়সে নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছে, এদের জীবনে হয়তো 5 বছর টিকবে। কি হয়তো এদের জীবনে কিছু টাইম, কিছু সময় এদের জীবন কে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার বলুন তো দেখি, আমার জীবনে মোট টিকবে কত বছর? বলেন, এক একজন বলেন, নিজেরটা নিজে বলেন। আপনার আর আমার জীবনে টিকবে মোট কত বছর? বুঝাতে পারি নাই তো? হ্যাঁ, 10 বছর। হাজি সাহেব আপনি কোন কত বছর টিকবে আপনি বলেন? করতে 5 বছর টিকে। যদি প্রতিদিন নামাজ জামাতের সাথে পড়ি, জীবনের 40 বছর, যদি প্রতিদিন প্রতিটা ওয়াক্ত নামাজে যদি পাঁচ পাঁচ নামাজে যদি 50 মিনিট, আচ্ছা 100 মিনিট করে ধরি, 100 মিনিট, আমার দিনের সময় হলো 1440 মিনিট। 24 × 60 = 1440 মিনিট। আমার হায়াতের 1440 মিনিট আমি 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করলে বেশি থেকে বেশি আমার মিলবে 100 মিনিট। কত মিনিট? আমাকে দিলেন 1440 মিনিট, আমি তাকে দিলাম 100 মিনিট। প্রতিদিন যদি 100 মিনিট হয়, মাসে কত মিনিট? 3000 মিনিট। কত মিনিট? তো 3000 মিনিটে কয়দিন হবে মোট? 2 দিন, 1.5 দিন। 1440 মিনিট, 3000 মিনিটে 2 দিন, তো 1 মাসে মিলছে 2 দিন, 12 মাসে মিলবে 24 দিন। কত দিন? এবার এবার এভাবে আপনি 30 বছরের হিসাব লাগান। হ্যাঁ, আপনি এভাবে 40 বছর হিসাব লাগান, আপনার মোবাইল আপনাকে বলে দিবে তার টিকবে কতদিন। এই তো দেখছি আমি বাহিরের অংশ, বাহিরের অংশ, লেকিন এবার গুণগত মানে যদি গণেন,
গুণগত মানে গণলে এবার আধা ঘন্টার আমার আধা ঘন্টাতে টিকবে কতক্ষণ? রব্বে কারিমের কাছে তো আমার বাহিরের কোনো দাম নাই, রবের কাছে তো আমার বাহিরেরটার কোনো দাম নাই। রব তো আমার সংখ্যা গণেন না, রব তো আমার কোয়ালিটি দেখেন। রব তো আমার কোয়ান্টিটি দেখেন না, রব তো আমার কোয়ালিটি দেখেন। রবের কাছে তো আমার সংখ্যার দাম নাই, রবের কাছে তো আমার গুণের দাম, আমার কাম্মিয়তের দাম না, আমার কাইফিয়তের দাম, আমার কোয়ালিটির দাম। রব তো এটা দেখেনই না তুমি কতবার বলেছ, এটা তো রব দেখেন না। রব তো দেখেন শুধু তুমি কেমন বলেছ। আমার জীবনের আমার জীবনের জীবনের প্রথম প্রশ্ন হলো তুমি কি কি করেছ? বলেন বলেন, কি কি করেছ বলেন। মাযা ফাআলতা, তুমি কি করেছ। 2 নাম্বার হলো লিমা ফাআলতা, কেন করেছ বলেন। আমাকে জিজ্ঞেস করবে ওয়াজ করলে কি, 2 নাম্বার জিজ্ঞাইব কেন করলে, 2 নাম্বার জিজ্ঞাইব কি কেন করছো। কটা গেল? 3 নাম্বার হল লিমান ফাআলতা, কার জন্য করেছ, কার জন্য। 4 নাম্বার বলবে কিভাবে করেছ, কিভাবে করেছ, কি, কার জন্য, কেন, কিভাবে বলেন। আচ্ছা এই কির উত্তর, যেমন তুমি কি করেছ, উত্তর আমি নামাজ পড়েছি, মাসালান আমি নামাজ পড়েছি। এবার রব বলবেন আচ্ছা নামাজটা তুমি কিভাবে পড়েছ, নামাজের সময় তোমার বাহিরের অংশ কেমন ছিল, নামাজের মধ্যে তোমার ভিতরটা কেমন ছিল। কি বলছে বলে, বাহিরের অংশ কেমন ছিল, ভিতরের অংশ কি। যেমন ধরেন একটা শব্দ আলহামদু বলেন, এখন আমি বললাম আলহামদু, কিভাবে উত্তর হয়েছে। হ্যাঁ? এবার বলুন তো দেখি, এভাবে আমার 40 বছরের নামাজ, যেমন ধরেন সুবহান রাব্বিয়াল আযীম, আমি পড়লাম সুবহান রাব্বিয়াল আযীম। এবার কিভাবে উত্তর কি দিলেন, কিভাবে উত্তর কি হইল, বুঝেন নাই কথা। হ্যাঁ, কিভাবে শুদ্ধ হলো না অশুদ্ধ হলো, জোরে বলেন। এবার বলুন তো দেখি আমার রব কিভাবে উত্তরে, আমার জীবনের আমল সব যখন এক জায়গায় জমা হবে, এবার কিভাবে উত্তরে কদ্দুর টিকবে। আপনি তো ভেবে আছেন আপনার 5 বছর টিকে আছে, এবার কদ্দুর টিকবে। যদি বাহিরেরটা, এবার বাহিরেরটা যদি কিছুটা শুদ্ধ হয়ে যায়, বাহিরের অংশ কিছুটা শুদ্ধ হয়ে গেল, লেকিন এবার রব বলবেন দেখি তোমার দিল কেমন ছিল। হ্যাঁ, আলিমাত নাফসুম মা আহদারাত ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন তুমি দেখবা তুমি জীবনে কি কি করেছ। মজার বিষয় হলো তোমার শরীরে কি কি করেছে এটাও দেখবা, তোমার দিল কি কি করেছে তুমি এটাও দেখবা। এখন আমার নামাজ, যেমন আমার মাগরিবের নামাজ 10 মিনিট, আমার বাহিরের অংশ দেখলো, মানুষ দেখলো আমি বাইরে নামাজে রত, রব দেখলেন নামাজের বাহিরে, সে বাহিরের অংশ বাহিরে নামাজে রত, ভিতরে সে কিসের রত এটা রব দেখছে। কি হয়, বাহিরের অংশ দিয়ে নাম্বার পাওয়া যায়, কমন নাম্বার মিলে 33, বাহিরের অংশ দিয়ে 10 নাম্বার পাওয়া যায় 10 নাম্বার, বাহিরের অংশ দিয়ে 10 নাম্বার পাওয়া যায়, ভিতরের অংশ দিয়ে 10 কারোর জন্য হয়ে যায় 10,000, কারোর জন্য 10 লাখ, কারোর জন্য 10 কোটি, কারোর জন্য 10,000 কোটি। কি হয়, হ্যাঁ, বাহিরের অংশের দাম কত যদি শুদ্ধ হয়, যদি শুদ্ধ না হয় জিরো। বাহিরের অংশের দাম শুদ্ধ না হলে কত, এখানে শুদ্ধ না হয় না জিরো পায়, এরকম মুসলমান এদেশে আছে না নাই, এরকম মুসলমান কতজন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি তোমার জন্য মৌত আর হায়াত বানিয়েছি, মৌত বানিয়েছি, হায়াত বানিয়েছি। আগে মৌত বলেছেন, পরে হায়াত বলেছেন। আমি তোমার জন্য মৌত বানিয়েছি, হায়াত বানিয়েছি, শুধুই দেখার জন্য, দেখি কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। বেশি না সুন্দর? বলেন। আল্লাহ বেশি দেখে না সুন্দর দেখে? সুন্দর দু জিনিস দিয়ে সুন্দর হয়, বাহিরেরটা দিয়েও সুন্দর হয়, ভিতরেরটা দিয়েও সুন্দর হয়। সুন্দর দু জিনিস হলে সুন্দর বলে। বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয়, ভিতরেরটা দিয়ে দামি হয়। বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয়, ভিতরেরটা দিয়ে দামি হয়। শুদ্ধ আর সুন্দর আর দাম, শুদ্ধ আর দামি দুটোটা মিলে আহসান হয়। সুবহানাল্লাহ। দুটোটা মিলে কি হয় বলেন? দুটোটা মিলে হয় আহসান হয়। এখন বাহিরেরটা অশুদ্ধ, এর চিকিৎসা কি? ভিতরেরটা অশুদ্ধ, এর চিকিৎসা কি? তাহলে বোঝা গেছে বাহিরেরটা অশুদ্ধ, এর একটা চিকিৎসা আছে, আর ভিতরেরটা অশুদ্ধ, এর একটা কি আছে বলেন? বাহিরের অশুদ্ধের চিকিৎসা হলো মাদ্রাসা। মাদ্রাসা ছাড়া ইবাদতের বডি জীবনে কোনোদিন তৈরি হবে না। বাহিরেরটা ছাড়া, মাদ্রাসা ছাড়া বাহিরেরটা শুদ্ধ হবে না। আর কোন আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া ভিতরেরটা শুদ্ধ হবে না। কি বলছি বলেন? বাহিরেরটা ঠিক হয় কোথায়? ভিতরেরটা ঠিক হয় কোথায়? বাহিরের ভিতর কি কিছু বুঝছেন? নামাজের আরকান, আহকাম, 13 ফরজ, এগুলো হলো বাহিরেরটা। নামাজের কেরাত হলো বাহিরেরটা। নামাজের রুকু আর সেজদা হলো বাহিরেরটা। নামাজের তাশাহুদ হলো বাহিরেরটা। আর দিল হলো ভিতরেরটা। সুবহানাল্লাহ। দিল কি বলেন? দিল হলো ভিতরেরটা। তাহলে বাহিরেরটা শুদ্ধ হওয়া, ভিতরেরটা সুন্দর হওয়া, বাহিরেরটা সুন্দর হওয়া, ভিতরেরটা সুন্দর হওয়া, দুটোটা যদি সুন্দর হয় এটা হয়ে যায় আহসান, এটা হয়ে যায় আহসান। আর রব বলেন তোমার আমল যদি আহসান হয় আমি তোমাকে আহসান জাযা দিব। সুবহানাল্লাহ। আহসান মানে সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। আহসান মানে অতি সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে কি? সবচেয়ে সুন্দর। তাহলে আমার জীবনে কয়টা ঠিক করা লাগবে? কি কি? ভিতর বাহির। ইবাদতের বডি ঠিক করা লাগবে, ইবাদতের রূহ ঠিক করা লাগবে। নামাজের বডি ঠিক করা, নামাজের রূহ ঠিক করা, নামাজের বডি ঠিক করা, নামাজের রূহ ঠিক করা। আর আপনি যদি বলেন আপনি মরবেন না, আপনাকে হাসরের মাঠে উঠতে হবে না, তাহলে আপনার নামাজের বাহিরও লাগতো না, ভিতরও লাগতো না, তাহলে আর কিছু লাগবে না। আমরা তো তাদের জন্য ওয়াজ করতেছি যারা মনে করতেছি আমার 5 বছর দরকার। পুরো জীবন জমা করলে কয় বছর? লেকিন 5 বছর। আচ্ছা, আখ, আখ, আপনাদের দেশে আখ আছে না? আখ, আখের মেশিনে আখ, আখ রস লয় না? ও দেখবেন একবার রস, প্রথমবার চাপ দিলে কি পরিমাণ রস বাইর হয়? অনেক বেশি। দ্বিতীয়বার চাপ দিলে, তৃতীয়বার চাপ দিলে, চতুর্থবার চাপ দিলে নাই, পঞ্চমবার আর চাপ দেন আছে, ফেলে দেয়। আমাদের নামাজ আখের ছিলকার পঞ্চমবারের যে অবস্থা সে অবস্থায়ও নাই। আমি মনে হয় বুঝাতে পারিনি। আমাদের নামাজে রস আছে, এটা তো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার না। আমাদের নামাজ তো এভাবে রব যদি চিপ দেয় তো 1 তোলা রসও আসবে না। বাস্তব না বাস্তব? আমাদের ইবাদত শুধুই কোনো রকমের বডিটা আছে, আর যাদের বডিটা নাই তাদের তো আরো ভালো। কি আমাদের কোনোভাবে কি আছে? আমরা যারা মুফতি দাবি করি, নিজেদেরকে মুফতি মুহাদ্দিস দাবি করি, আমাদের কোনোভাবে বডিটা আছে আর কি। কি ইলেভেন রাইট, আমাদের কোনোভাবে বডিটা আছে। আর যাদের বডিও নেই তারা তো মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। কি বলেন? তারা তো মরতে দেরি, জান্নাতে যেতে কি হবে না? দেরি হবে না। তারা তো সব আছে। কি বলেন? তারা আশায় 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 বুক বেঁধে আছে। ফরজ ওয়াজিব ছাড়া বলেন, আবার বলেন, জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলেন। এই যে আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে ঈমান হলো ইঞ্জিন, ঈমান হলো ইঞ্জিন। বলেন। ইলম হলো লাইট, ইলম হলো লাইট, আমল হলো গাড়ি, তাকওয়া বডি, আমল হলো বডি, তাকওয়া হলো ব্রেক।
সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, লাইট ছাড়া এলিমটা এই মোটরসাইকেল বাড়ি যাবে কবে রাত্রে? লাইট ছাড়া গাড়ি বাড়ি যাবে কবে? তাহলে বোঝা গেছে লাইট লাগবে। কি লাগবে? লাইট হলো ইলম। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলে সূরা ফাতিহা পারে না, আপনার মেয়েটা সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না, ও জান্নাতে চলে যাবে, বিষয়টা তো হস না, বিষয়টা তো সহজ না। বিষয়টা কি না? এটা তো সহজ না। ওটা নানার বাড়ি না, ওটা নানার বাড়ির আম না, ওটা মামুর বাড়ির আম না। মামুর বাড়ির কি না? সূরা ফাতিহা আপনার ছেলেকে আপনি শিখালেন না, সূরা ফাতিহা আপনার মেয়েটাকে আপনি শিখালেন না, আপনার ছেলে মেয়ে তাশাহুদ পারে না, আপনার ছেলে মেয়ে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, আপনি জান্নাতে হাসতে হাসতে চলে যাবেন, বিষয়টা তো সহজ না। বিষয়টা কি না বলেন? বিষয়টা তো সহজ না। আপনার ছেলে মেয়েকে আপনি নামাজ শিখালেন না, আপনি জান্নাতে হাসতে হাসতে চলে যাবেন, বিষয়টা তো সহজ না। মনে হয় কঠিন হয়ে গেছে ওয়াজ কি? এজন্য এক নাম্বার ইমানটাকে খাঁটি করো, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সহি করো, নামাজটাকে সহি করো, কোরআনটাকে সহি করো, জীবনটাকে গুনাহ থেকে বাঁচাও, জান্নাতে চলে যাও। ইমান যেখানে সেখানে মাথা ঠুকে দিবা, যেখানে সেখানে হাত পাত বা তোমার ইমান যাবে না, বিষয়টা এমন না। যেখানে সেখানে মাথা ঠুকে দিলে কিন্তু ইমান জায়গা। কি এরকম সমাজ আছে না নাই দেশে? যেখানে সেখানে মাথা ঠুকে দেয়, এমন মাথা আছে না নাই? ওদের ইমান এমন প্রুফ হয়ে গেছে, ওদের ইমান কখনোই বাইরে না। আসলে ইমান বাইরে না, বিষয়টা এরকম না। ইমান নাই, বাইরে হবে কোত্থেকে? কি ইমান তো থাকতে তো হবে আগে। একজনের জোরে বাতাস বেড়েছে, জোরে, তোর বন্ধুরা বলতেছে তোর তো অজু গেছে গা, আল্লাহর কসম আমার অজু যায় নাই। সবাই শুনছে ওর বাতাস বেরিয়েছে, ওর অজু গেছে গা, আমার অজু যায় নাই। তোর অজু গেছে আমরা শুনছি, বেটা আমার অজু ছিল, যাবে কোত্থেকে? কি বুঝেন না? এখন গায়রুল্লাহকে ছেজদা দিলে ইমান চলে যায়, গায়রুল্লাহকে ছেজদা দিলে তো ইমান তার যায়, যার ইমান আছে। মনে হয় বুঝেন নাই। এজন্য আখলিস দীনাক, ইমানটাকে খাঁটি করো। আখলিস দীনাক, ইমানটাকে খাঁটি করো। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দোয়া করেন হযরত মাওলানা কারি ইলিয়াস রাহমাহুল্লাহর জন্য। কি পরিমাণ কারি বেলায়েত সাহেব রাহমাহুল্লাহর জন্য এই শব্দ, এই হাদিস দিয়ে জীবনটা কেন শুরু করলো? হ্যাঁ, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আপনার আমাদের বয়সী যারা, তারা শুনে থাকবেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বিখ্যাত ওয়াইজ ছিলেন বাংলাদেশে। হযরত রহমতুল্লাহ আলাইহি জবান থেকে আমি হাদিস শিখছি, আমি যখন ক্লাস 8-এ পড়ি। আগে তো আমি তো আলিয়া মাদ্রাসার ছাত্র, আমি আগে ক্লাস 8 পড়ছি, আমি আগে কামেল পাস করছি। পাস আর কি পাস বুঝেন না? আমি কামেলে 4th স্ট্যান্ড করছি। এখন যে বয়ান করে মাওলানা আনিস সে ফার্স্ট হয়েছে, সে ফার্স্ট হয়েছে, আমি 4th স্ট্যান্ড করছি। তো আগে পাস করছি, আগে কি করছি? এই জন্য আমাদের পাশ আছে, দিক নাই। হুজুরদের পাশও আছে, দিকও আছে। আমরা কিছু মানুষ আছে, আমাদের কি আছে বলেন? পাশ আছে কিন্তু কি নেই, দিক নেই। ওটা থেকে মনে হলো আর কি, 8ম শ্রেণীর বছর হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বয়ান জীবনে প্রথম শুনি। এরপরে প্রসঙ্গ, আমার আব্বা আমাকে নিয়ে গেছে হাফিজ জুজুর রহমতুল্লাহর কাছে, লালবাগ মাদ্রাসা মসজিদে হাফিজ জুজুর রহমাহুল্লাহ আসর পড়ে বসে আছেন।
আব্বা আমাকে নিয়ে গেছে, নিয়ে কেউ ছিল না মসজিদে, হুজুর একা বসে আছে। হুজুরের সামনে আব্বাও বসছে, আমাকেও বসে আছে। বসে বলছে যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দাও। হুজুর আমার পিঠে হাত দিয়ে দোয়া করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। কোন প্রসঙ্গ কইলাম জানি? হুজুরের কাছ থেকে শিখা। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, ঈমান নবায়ন হবে। একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে। নবায়ন মানে কি? রিনিউ, নতুন হবে। আমরা আমাদের পাসপোর্ট নবায়ন করি, দোকানের ডিড নবায়ন করি, ভিসা নবায়ন করি, একামা নবায়ন করি। আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কেমনি ঈমান নবায়ন করব? কিভাবে ঈমান নবায়ন করব? রাসূল বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। আমার জিব্বা নড়বে এই কালেমা দিয়ে, আমার জিব্বা নড়বে কালেমা দিয়ে। হাকিমুল উম্মত বলেন তোমার জিব্বা রবের জিকির দিয়ে নড়বে যত, রবের জিব্বা তোমার নাম নিয়ে নড়বে তত। হাকিমুল উম্মত তরজমা করেন ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম মিসকাদার, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার মতো করে, আমি তোমাকে ডাকবো আমার মতো করে। ফাযকুরুনি বিতাআতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে। আযকুরকুম বিরহমাতি, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। আমাদের অনেকের ওস্তাদ, আমরা যারা দারুল দেওবন্দে পড়েছি, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই নাওয়াল্লাহু মারকাদা, আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমতুল্লাহ আলাইর একটা আজীব কিতাব আছে হেদায়াতুল কোরআন। হেদায়াতুল কোরআন কত খণ্ডে? 16 খণ্ডে। হেদায়াতুল কোরআনের মধ্যে তিনি লিখছেন ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিইনায়াতি। হযরত বলেন তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে আমার ইনায়াত দিয়ে ঢেকে দিব। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ওই জন্য হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কাদার, তিনি বলেন নি জিস কাদার কুম ইস কাদার, নি জিস কাদার কুম ইস কাদার। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে কালিমা দিয়ে ডাকবা। এবার ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল আযকার লিন নববীর মধ্যে ইমাম নববী রহমতুল্লাহ বলেন ফাযকুরুনি বিল মুহাব্বা আযকুরকুম বিল কুরবে, তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা, আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব। এবার বলেন ফাযকুরুনি বির রাজা, তুমি আমাকে আশায় আশায় ডাকবা, আশায় আশায় ডাকবা। তুমি আমাকে ডাকবা জান্নাতের আশায়, তুমি আমাকে ডাকবা রহমতের আশায়, তুমি আমাকে ডাকবা সুস্থতার আশায়, তুমি আমাকে ডাকবা রিজিকের আশায়, তুমি আমাকে ডাকবা ছেলেটার বিয়ে হওয়ার আশায়, তুমি আমাকে ডাকবা মেয়েটার বিয়ে হওয়ার আশায়, তুমি আমাকে ডাকবা ছেলেটার ঘরে সন্তান হওয়ার আশায়, তুমি আমাকে ডাকবা মেয়েটার ঘরে সন্তান হওয়ার আশায়, তুমি আমাকে ডাকবা ছেলেটার চাকরি হওয়ার আশায়। আশায় আশায় আমাকে ডাকবা, আমি তোমার সমস্ত আশা ভরে দিব। ফাযকুরুনি বির রাজা, তুমি আমাকে ডাকবা আশায় আশায়। আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশা ভরে দিব। কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সময় তিনটা অঙ্গ ব্যবহার হবে, জিকিরের সময় তিন অঙ্গ ব্যবহার হবে। কয় অঙ্গ? আমার যেমন লিখতে আঙ্গুল লাগে, লিখতে আঙ্গুল লাগে, আমার দেখতে চোখ লাগে, আমার বলতে ঠোঁট লাগে। জিকির করতে কয় অঙ্গ লাগে? জিকির করতে তিনটা অঙ্গ লাগে। দিল লাগে, জবান লাগে, কান লাগে। দিল জবান কান, দিল জবান কান। কয় অঙ্গ? কার দিল, কার জবান, কার কান? তাহলে জিকির করতে কয় অঙ্গ ব্যবহার হবে? কি কি? দিল জবান কান। এখন দিল তো ব্যবহার হয় না, ব্যবহার হয় জবান, আর কান ব্যবহার হয় আরেকজনেরটা। কান কি আমারটা ব্যবহার হবে না আরেকজনেরটা ব্যবহার হবে? হ্যাঁ, আমগো জিকিরে কারটা ব্যবহার হবে? অন্যজনেরটা ব্যবহার। দিল তো না। আর জবান কি আছে? শুদ্ধ হইলে হইলো, না হলে অশুদ্ধ। আর কান কারটা? আমি কিছু বুঝাইছি, আপনি বুঝছেন না কিছু? আল্লাহ, বুঝলে এদুর বুঝলে সারলো কি ভাই? তাহলে জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? কি কি? জিকির হবে দিল থেকে উঠবে, দিল থেকে উঠবে, দিল থেকে, দিল থেকে। লা লা, বলেন লা। লা মানে নাই। আল্লাহ। লা মানে কি? নাই, নাই। বলেন লা মানে কি? আচ্ছা, আমি লা বলেছি জবানে, লা বলেছি জবানে, লেকিন আমার দিলে তখন বলতে হবে নাই। আমি জবানে বলি কি লা, দিলে বলবো কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ ছাড়া, সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ কি? এবার এই শব্দটা দিলে বলবেন আর জবানে লা বলবেন। দিল আর জবান, দিল আর কি? আওয়াজ হয় গলা দিয়ে, আওয়াজ হয় গলা দিয়ে। জিকিরে গলার কোনো কাজ নাই। জিকিরে কি নাই? গলার কোনো কি নাই। জিকিরে কাজ হলো দিল জবান কি? দিলে বলবে আমি কি বলছি, দিলে বলবে আমি কার জন্য বলছি, দিলে বলবে আমি কেন বলছি। দিলে কি বলবে বলেন? আমি কি বলছি। দুই নম্বরে কি বলবে? আমি কার জন্য বলছি। তিন নম্বরে কি বলবে? আমি কেন বলছি। এবার শুনেন কি বলছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার কার জন্য? আল্লাহ তোমার জন্য বলছি। এবার রব বলবে এই কেন বলছো? তো আমি জবাবে বলবো তোমাকে ভালোবাসি এই জন্য বলছি। তোমার ভালোবাসায়। দুই নাম্বার তোমার রহমতের আশায়। তিন নাম্বার তোমার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ বলেন। কেনর উত্তর কি? তিনটা। কি কি? তোমার ভালোবাসায়, দুই নাম্বার তোমার রহমতের আশায়, তিন নাম্বার তোমার আযাবের ভয়ে। তোমার ভালোবাসায়, বলেন তোমার ভালোবাসায়, তোমার রহমতের আশায়, তোমার আযাবের ভয়ে। এটাকেই রাসূল বলেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একাকী জিকির করে আর তার চোখ থেকে যদি দুফোঁটা পানি বের হয়ে যায়, রাসূল বলেন এই লোকটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিহি, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, সেদিন ওই মানুষটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যে মানুষটা মাঝে মাঝে জিকির করতো আর চোখ থেকে পানি আসতো। সুবহানাল্লাহ। তাহলে আমি জিকির কেন করব? কেন করব? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার বলবেন কিভাবে করব? রাসূল যেভাবে করেছেন সেভাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেভাবে করেছেন সেভাবে, রাসূল যেভাবে করেছেন সেভাবে। সকলেই একটু ধ্যানের সাথে মনোযোগ দিয়া, আপনাদের কাছে আমি আমার এই 50 বছরে আমি প্রথম আসলাম, জানি না আর জীবনে আসতে পারবো কিনা। তাও আমার সময় আমি ঠিক করে রেখেছি 8:30।
আমি ঠিক করে রাখছি শোয়া। তো অল্প একটু সময় মস্ক করেন, মস্ক মস্ক মস্ক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা যারা যেখানে আছেন সকলেই বলেন, যারা রাস্তা দাঁড়িয়ে আছেন আপনারাও বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। দিলকে বুঝান, দিলকে বুঝান। আমার শায়খ ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন, লাট তলোয়ার দিয়ে দিলে যা আছে সব কেটে ফেলে দাও, লাট তলোয়ার দিয়ে সব কুচি কুচি করে দাও, সমস্ত মাখলুকাতকে লাট তলোয়ার দিয়ে বের করে দাও, সব কিছুকে লা দিয়ে বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো মানে আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। সকলে চোখ বন্ধ করেন, মনে মনে বলেন, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আমি ছাড়া আপনার তো কোটি কোটি আছে, লেকিন আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার মায়ের পেটে আপনি ছাড়া আমার আর কেউ ছিল না, আমার কবরের পেটে আপনি ছাড়া আমার আর কেউ হবে না। আল্লাহ দুনিয়াতে অল্প সময়ের জন্য কিছু বন্ধু বান্ধব, কিছু দোস্ত আহবাব দিয়ে আপনাকে ভুলে গেছি। মায়ের পেটে এরা ছিল না, কবরের পেটে এরা কেউ থাকবে না। মায়ের পেটে আপনি ছিলেন আমার সাথী, কবরে আপনি হবেন আমার সাথী। এই জন্য একটু এই কথাগুলো ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে সকলেই চোখ বন্ধ করেন, সকলেই চোখ বন্ধ করেন। একটু ভাবতে থাকেন, ভাবতে থাকেন, ভাবতে থাকেন। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার বানানেওয়ালা হিসাবে শুধুই আপনি, আমাকে দেনেওয়ালা হিসাবে শুধুই আপনি, আমাদের হায়াতের মালিক শুধুই আপনি, আমার মৌতের মালিক শুধুই আপনি, আমার ইজ্জতের মালিক শুধুই আপনি, বেইজ্জত থেকে বাঁচানেওয়ালা শুধুই আপনি, আমার সুস্থতার মালিক শুধুই আপনি, আমাকে অসুস্থতা থেকে বাঁচানেওয়ালা শুধুই আপনি। এ কথাগুলো ভাবতে ভাবতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই হাদিস মনে করতে করতে পড়তে থাকি। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة قال وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق رغم أنف أبي ذر قال وإن زنى وإن سرق
ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। এই কথাগুলো মনে করে করে পড়তে থাকা, এই কথাগুলো মনে করে পড়তে থাকা। আল্লাহ আপনার ভালোবাসায় এই জন্য আমি পড়ছি কালিমায়ে তয়্যিবা, আপনার জান্নাতের আশা করছি, এই জন্য আমি পড়ছি কালিমায়ে তয়্যিবা। আপনার জাহান্নাম থেকে আমি পানা চাচ্ছি, এই জন্য পড়ছি কালিমায়ে তয়্যিবা। আল্লাহ এগুলো মনে করে আল্লাহ আমি যখন জিহ্বা নাড়ি তখন সঙ্গে সঙ্গে আপনার আরশ নাড়ে। এই কথাগুলোকে মনে করে কল্পনা করে পড়তে থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে প্রতিদিন কিছু না কিছু টাইম পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? বলেন কবে পড়বেন? যেন তেন ভাবে পড়বো না, এভাবে পড়বো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর হয়। হইতে পারে একজনের ৭০ লক্ষ বলার চেয়েও আপনার এভাবে বলার একবারের বলা আল্লাহর তাআলার কাছে দাম বেশি। আমি আগেই বলেছি আমার হায়াতের ৫টা বছর তো টিকলো না। আমার হায়াতের ৫ বছরের পুঁজি দিয়ে আমি কোটি কোটি বছর চলবো কিভাবে? আমার হায়াতের ৫ বছর পুঁজি দিয়ে কোটি কোটি বছর চলবো কি দিয়ে? এই জন্য আমার হায়াতের প্রতিটা মিনিটকে দামি বানানো, প্রতিটা সেকেন্ডকে দামি বানানো। হায়াতের প্রতিটা সেকেন্ড দামি বানাইতে হয় ৩টা জিনিস দিয়ে। ১ নম্বরে ইমানটা দিয়ে, ২ নম্বরে গুণ জিকির দিয়ে, ৩ নম্বরে গুনাহ ছেড়ে দিয়ে। সুবহানাল্লাহ। ৩ নম্বরে কি? গুনাহ ছেড়ে দিয়ে। তাহলে প্রতিটা মিনিটের জীবনের প্রতিটা সেকেন্ডে আমার ৩ কাজ, প্রতিটা সেকেন্ডে আমার ৩ কাজ। ইমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন ইমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। আমার রাত ১২টার সময় আমার কয় কাজ? আরে রাত ১২টার সময় আমার কয় কাজ? সকাল ৮টার সময় আমার কয় কাজ? দিনের ৩টার সময় আমার কয় কাজ? এই সময় তো আমার উপরে রোজা নাই, এই সময় তো আমার উপরে যাকাত নাই, এই সময় তো আমার উপরে হজ নাই। তো আমার কাজটা কিটা? যদি আমার প্রতিটা সেকেন্ডকে আমি এই তিনটা দিয়ে ভরে দিতে পারি, আমার ইমান, আমার জিকির, আমার গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম কি? তাকওয়া। তাকওয়া একটা ইবাদত। এটার টাইম কোনটা? এটার টাইম হলো ২৪ ঘন্টা। সুবহানাল্লাহ বলো। এটা টাইম কোনটা? নামাজের টাইম কোনটা? ৫ টাইম। রোজার টাইম কোনটা? ১ মাস। হজের টাইম কোনটা? হ্যাঁ, কোরবানির টাইম কোনটা? সাদাকাতুল ফিতরের টাইম কোনটা? সাদাকা যাকাতের টাইম কোনটা? এবার বলেন তো আমার প্রতিটা মিনিটের ইবাদত কি কি? ১ নাম্বার ইমানের সাথে থাকা। বলেন কি কি? ১ নাম্বার কি? ইমানের সাথে। আচ্ছা, একজন মানুষ যদি বাংলাদেশের বাজারে যায় ৫,০০০ টাকা নিয়ে এই সাইড পকেটে নিয়ে, আপনি বলেন তো সে কয়বার হাত দিয়ে দেখবে আছে না নাই? নাকি হাত ওখানেই রাখবে? কি বাজারে গেছে সাইড পকেটে মোবাইল রাখছে, হাত কোথায় থাকে? কিল্লিগা? এটা যেন কি? এটা যেন চোরে না নিয়ে যায়, এটা যেন হারিয়ে না যায়। তাহলে আপনি যদি ৫,০০০ টাকা রাখেন, ৫,০০০ টাকা, ২,০০০ টাকা নিয়ে গেছেন, দরুদ ২,০০০, ১,০০০ টাকা নিয়ে গেছেন, আরে ৫০০ টাকা নিয়ে গেছেন, হাত কোথায়? কিল্লিগা? তাইলে বোঝা গেছে আমাদের ৫০০ টাকার জন্য যদি হাত পকেটে থাকে, আমার ইমানটার দাম কত? মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন খাইর। যার কলিজে ১ জাররা ঈমান আছে, ১ জাররা ঈমান, সে কোনো না কোনো দিন ১০ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। তাহলে এবার বলুন তো আমার ইমানটার দাম কত? এই জন্য শয়তানের প্রথম টার্গেট হলো আমার ইমান নিয়ে যাওয়া। শয়তানের প্রথম টার্গেট কি? আমার ইমান নিয়ে যাওয়া। আবার বলুন প্রথম টার্গেট কি? আমার ইমান নিয়ে যাওয়া। আচ্ছা, দুর্গাকে সেজদা করলে যদি ইমান না থাকে, দুর্গাকে সেজদা করলে যদি ইমান না থাকে, দরগাকে সেজদা করলে ইমান থাকবে কেন? আল্লাহ, মনে হয় বুঝেন নাই কথা। দুর্গা আর দরগার মধ্যে পার্থক্যটা কি? লিখতে কি দিয়া? দুর্গা, দরগা।
পার্থক্যটা কি? রস্যুকার আর এক জায়গায় রস্যুকার আছে, আরেক জায়গায় কি নেই, রস্যুকার নাই। আর এক জায়গায় শুয়ে আছে, আরেক জায়গায় দাঁড়িয়ে আছে। কি? শোয়া, দাঁড়ানো। ওখানে শুয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ, মনে কষ্ট নিয়েছেন না? হ্যাঁ? এখন দুর্গাওয়ালাদেরকে যদি বলে মুশরিক, তুমি দুর্গাতে সেজদা করে মুশরিক হয়েছো, যাও জাহান্নামে, সে যদি বলে এরা দরগাতে সেজদা করে জান্নাতে যাইতো কা? আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে আমাদের ইমান যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমরা তো খবরে নেই। এজন্য ইমানের দিকে খেয়াল রাখা। ইমানের দিকে কি রাখা? নতুন তথ্য শুনলাম, ট্রেনকেও যে বলে সেজদা করে। আচ্ছা, ট্রেন তোমারও কি দিছে? মুসলমান, তুমি এই পরিমাণ পচে গেলে কেন? কি হয়? বাস্তব না বাস্তব? লাল শালু দেখলে সেজদা করে, গাছ একটা দেখলে সেজদা করে, লাল কাপড় একটা দেখলে সেজদা করে। আপনাদের দেশে তো নাই। আমার প্রতি মাসে আমার 2 দিন বয়ান হয় চিটাগং, চট্টগ্রাম। আমার প্রতি মাসে কয়দিন বয়ান? প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবারে হাটাদারি, প্রত্যেক ইংরেজি মাসের শেষ এবং সোমবারে চিটং শহরে জমিয়তুল ফালা। সিলেটের প্রতি মাসের একদিন শনিবার, 3 নম্বর শনিবারে সিলেটের শাহফরানে আমার বয়ান। তো আমার তো চোখে দেখা এই দৃশ্যগুলো, বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এই জন্যই তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমানকে খাঁটি করো। বলেন, তোমার ইমানকে খাঁটি করো। ইমান যেতে দিও না, ইমান হারাতে দিও না, ইমান হারাতে দিও না। এটার দিকে নজর দাও। সুবহানাল্লাহ। কি ভাই, 500 টাকার নোটের দিকে কি পরিমাণ খেয়াল দেন? দেন কি দেন না বলেন? তাহলে 500 টাকার নোটের দিকে যদি এই পরিমাণ খেয়াল দিতে হয়, আপনার ইমানের 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত, এটার দিকে কি পরিমাণ খেয়াল দিতে হবে? আমাদের মেয়েরা তো বানরের সামনে ইমান দিয়ে দেয়, বানরের সামনে। আছে না নাই? বানরওয়ালা আসছে, বানরওয়ালা। আচ্ছা, বানরওয়ালা নাকি সব পারে, সব জানে, সব দিতে পারে। বানরওয়ালার আপনি কয়টা বাড়ি আছে ঢাকাতে? রাজবাড়ি কয়টা বাড়ি আছে তার? হ্যাঁ, কোথায় থাকে? আচ্ছা, তো তার কাছে তুমি কি চাইতে গেলা? হ্যাঁ, বানরওয়ালাকে জিজ্ঞেস করে, মামু বলো তো দেখি, আমার স্বামী কটা বিয়ে করছে? তো বানরওয়ালা বানরে হাত তোলে। তো এ বেটি বিশ্বাস করে? বাস্তব না বাস্তব? ইমান আছে না গেছে? এবার এরকম ইমান যাওয়ার হাজারো হাজারো লাইন আছে কিনা বলেন? তো আপনার ইমান কি এভাবে চলে যায়? কিভাবে? সাপুরের কাছে যায় কিনা, গণকের কাছে যায় কিনা? শুধু ইমান যায়, শুধু ইমান যায়। কি যায় বলেন? বলবেন হুজুর আগেই তো বলছেন আসলে ইমান যায় না। ইমান এই জন্য যায় না, কারণ ইমান নাই, যাবে কোত্থেকে? নাই তো যাইব কোত্থেকে? হ্যাঁ, এই জন্য আমাদের ইমানের দিকে খেয়াল করা দরকার আছে কিনা? এই জন্য ইমানের তারিখ, ইমান 3 জায়গায় শিখায়, 3 জায়গায় ইমান 3 জায়গায় শিখায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। কয় জায়গায় শিখায়? কি 1 নম্বরে কি? আপনার বাচ্চাকে দেখেন, আমাদের দেশে ছোটবেলা আমরা দেখতাম, ছোটবেলা আমাদের মারা ধান সিদ্ধ করতো, করতো না করতো না? এখানে অবশ্যই এখানেও করে। আষাঢ় মাসে যে ধান হয়, এই ধান সিদ্ধ করে। ধান সিদ্ধ করে কি করে এরা? ধান সিদ্ধ করে অপেক্ষা করে মেহমান আসতে। ধান সিদ্ধ করে অপেক্ষা করে, কি অপেক্ষা করে? আল্লাহ রৌদ্র দেন, রৌদ্র দেন, রৌদ্র দেন। দেয় না, দেয় না? সালাম আলাইকুম। ভালো আছেন? কে? মাশাআল্লাহ, কত সুন্দর। এখানে আসো। মাশাআল্লাহ, ভালো আছেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধান রোদে না দিলে ধান কি হয় না? এই, শুকায় না, চাল হবে না। রোদ না পেলে ধান নষ্ট হয়ে যাবে। তা আমাদের মারা ধান
রোদ্রে দিত, রোদ্রে দিয়ে ঘেটে দিত, এরপরে দোয়া করতে থাকতো, আল্লাহ বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না। বলতো কি বলতো না? কিন্তু 2-3 ঘন্টা পরে যখন আবার বৃষ্টি হইতো, এই ধানের মধ্যে তেরফাল দিয়ে দিত, ঢেকে দিত, আর বলতো, আল্লাহ ধান নষ্ট সারা হয়েছে। কি বলতো? নষ্ট সারা, অর্থাৎ এই ধান আর নষ্ট হবে না। কি পাইলে ধান নষ্ট সারা হয়? রোদ পাইলে। বুঝে না কথা না? রৌদ্র পাইলে ধান নষ্ট হয় না। রৌদ্র পাইলে আর কি হয় না? তাহলে রৌদ্রে যেমন ধান নষ্ট সারা হয়, নষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে আমাদের বাচ্চাগুলোকে 6, 7, 8 এই 3টা বছর যদি আমরা নুরানি মাদ্রাসা দিতে পারি, এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও আর নষ্ট হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আপনার বাচ্চাকে নষ্ট সারা বাঁচাবার উপায় কি? উপায় কি বলেন? নুরানি মাদ্রাসা। যেমন ধরেন, আজকের জাতিসংঘের সিদ্ধান্ত, কোনো বাচ্চা যদি জন্মের পরে 5টা বছর তাকে 5টা টিকা দেওয়া হয়, এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলে পোলিও হবে না, ধনুষ্টঙ্কর হবে না, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি হবে না। তো মেডিকেল সায়েন্সের উদ্ভাবনের দ্বারা যদি এক বাচ্চার টিকা দেওয়ার পরে 80 বছর যদি আর ধনুষ্টঙ্কর না হয়, এইডস না হয়, পোলিও না হয়, তাহলে আমার বাচ্চাকে জন্মের 6, 7, 8 এই 3টা বছর যদি আমি কোরআনে কারীমের ডোজ দিতে পারি, 80 বছর বেঁচে থাকলেও এই বাচ্চা বাবা মাকে কষ্ট দিবে না। কি হয়? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে এবার বলেন, আমার ঈমান বাঁচাবার জন্য, আমার সন্তানকে বাঁচাবার জন্য আমার জীবনের প্রথম কাজ আমার সন্তানকে দ্বীন শেখানো। আমার সন্তানকে কি শেখানো? দ্বীন শেখানো। আমার সন্তানকে যদি আমি দ্বীন শিখিয়ে যেতে পারি, যদি আমার সন্তানকে আমি দ্বীন শিখাতে পারি, 3টা বছরের জন্য হলেও যদি আমি দিতে পারি, এই 3 বছরে কিন্তু সে শুধু কোরআনে পাক শিখবে না, এর সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি সব শিখবে। শিখবে কি শিখবে না? তাই আপনি যদি আপনার সন্তানকে 3টা বছরের জন্য দিতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যাবে এই সন্তান মওত পর্যন্ত 80 বছর বেঁচে থাকলে এই সন্তান নাস্তিক হবে না। সে চাই ইউরোপে যাক, আমেরিকাতে যাক, আর সুইজারল্যান্ডে যাক, সে পৃথিবীর যেখানেই যাক, সে নাস্তিক আর হবে না। সে কি হবে না বলেন? নাস্তিক হবে না। তাহলে এই হইলো আমার জীবনের 1 নম্বর স্বপ্ন, 1 নম্বর টার্গেট। আমার বাচ্চাগুলোকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। বলেন, আমাদের সন্তানদেরকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একবার আমার মসজিদে বাংলাদেশের একজন মন্ত্রী মহোদয়, ইনি গেছেন জুমার নামাজ পড়তে। আমার মসজিদে প্রায় মন্ত্রীরাও নামাজ পড়ে, বাংলাদেশ সব শ্রেণী নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। এখন উনি আমাকে বললেন যে হুজুর, আজকে ইফটিজিং এর বিরুদ্ধে বয়ান করবেন। ইফটিজিং এর বিরুদ্ধে কি করবেন? বয়ান করবেন। আমি পুরো বয়ানটা করছি ইসলামী শিক্ষার বিষয়ে। তো শেষে উনি একটু নারাজ হচ্ছিলেন, আমি বুঝতেছিলাম যে উনি বলছেন আমাকে ইফটিজিং এর বিরুদ্ধে বয়ান করতে, আর আমি বয়ান করছি শিশু শিক্ষার, ইসলামী শিক্ষার বিষয়ে। শেষে আমি বললাম, আচ্ছা আপনার সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা দিতে পারেন 3টা বছরের জন্য, তো ইনশাআল্লাহ এদেশে ইফটিজিং অটোমেটিক বন্ধ হবে। এবার কইতেছে থ্যাংক ইউ ভেরি মাচ। কি ভাই, ইফটিজিং বন্ধ করো, এটা হলো গাছের আগায় পানি দেওয়া, গাছের আগায় পানি দেওয়া। আর তোমার সন্তানকে দ্বীন শিখাও, এটা হলো গাছের গোড়ায় পানি দেওয়া। কি ভাই, গাছের যদি গোড়ায় পানি দাও, আগা পানি না পেলে কোনো অসুবিধা নাই, ফল ধরবে। কি ভাই, আপনার সন্তানকে মাদক থেকে নিয়ন্ত্রণ করুন, এটা হলো আগায় পানি দেওয়া। আপনার সন্তানকে ইফটিজিং থেকে বাঁচান, এটা হলো আগায় পানি দেওয়া। আপনার সন্তানকে জুয়া থেকে বাঁচান, এটা হলো আগায় পানি দেওয়া। আপনার সন্তানকে দ্বীন শিখান, এটা হলো গোড়ায় পানি দেওয়া। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে বলেন, আমাদের 1 নম্বর জিম্মাদারি কি? আমাদের সন্তানগুলোকে কি শিখানো? আমাদের সন্তানগুলোকে দ্বীন শিখানো, আমার সন্তানকে কালিমা শিখানো, আমার সন্তানকে নামাজ শিখানো, আমার সন্তানকে কোরআনে কারীম শিখানো। আপনি যদি এটা করেন, তা আপনি সুসন্তানের বাবা হয়ে জীবন, আপনার সন্তান হবে সুসন্তান, আপনার সন্তান হবে কি? সুসন্তান। 2 নম্বর সিদ্ধান্ত হবে, এখন আমরা যারা পারি না, আমরা কি করব? আমরা কি আর এখন মাদ্রাসায় ভর্তির টাইম আছে? আমাদের কি মাদ্রাসায় ভর্তির টাইম আছে? আপনি কি করবেন? আপনি যদি কষ্ট করে মাঝে মাঝে যদি
3টা দিন তাবলীগের নামে যে মেহনত আছে, এই মেহনতে যদি একটুখানি বের হয়ে যেতে পারেন, আপনার ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলেটাকে, ইন্টার ফলপ্রার্থী ছেলেটাকে যদি মাঝে মাঝে 3 দিনের জন্য পাঠিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ এই বাচ্চা আপনার হয়ে জীবনযাপন করবে। কি ভাই, কয়টা গেছে? 3 নাম্বার হলো মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহওয়ালার মজলিসে বসা। এই যে মাগরিব থেকে আসা বসলেন, আপনাদের এখন দিলের অবস্থা কি? এটা লাইট লাইট মনে হয় না? তো 40 বছরের লাইট বুঝি 1 ঘন্টা হয়ে যাবে। মোবাইল যদি একদম ডিসচার্জ হয়ে যায়, পুরা যদি 3 দিন বন্ধ থাকে, এবার মোবাইল চার্জে দিলে 10 মিনিট লাগে এটা একটু আলো জ্বলতে। এখন আপনাদের তো আলো মনে হয় যে আধা ঘন্টায় জ্বলে গেছে, বেশি জ্বলে নাই। এই জন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে ইসলাহি মজলিস চালু করা, এটার নাম হলো ইসলাহি মজলিস। এটার নাম কি? ইসলাহি মজলিস। ওয়াজ যেন আওয়াজ না হয়। কি বলছি বলেন? ওয়াজ যেন কি না হয়? ওয়াজ যেন আওয়াজ না হয়, শুধু আওয়াজ নির্ভর যেন না হয়, বলকে ওয়াজ যেন ওয়াজ হয়। ওয়াজ যেন কি হয় বলেন? ওয়াজ যেন ওয়াজ হয়। ওয়াজ এত বড় শব্দ দিয়ে হওয়া দরকার নাই, যত বড় শব্দে উম্মতের কানের ক্ষতি হয়। মনে হয় বুঝাইতে পারি না। ওয়াজ এত বড় টানের দরকার নাই, যত বড় টান 1 আলিফে 6 আলিফ টানে। আল্লাহ জানে চেয়ারম্যান সাহেব রাগ করছেন দেখুন, এক্সকিউজ মি। কি ভাই, এই জন্য আমার সন্তানকে দিন শিখানো, আপনার গ্রাম, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, আপনার জেলা, প্রত্যেকেই যে যেখানে আছেন সিদ্ধান্ত নেন, আমি আমার সমাজের বাচ্চাগুলোর জন্য দিনের ফিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শুধু ছেলেদের জন্য ফিকির করবেন না, মেয়েদের জন্য ফিকির করবেন। হ্যাঁ, শুধু ছেলের জন্য না, মেয়ের জন্য, মেয়েদের জন্য ফিকির করতে হবে। আমার ছেলের জন্য আমাকে ফিকির করা লাগবে, আমার মেয়ের জন্য আমাকে ফিকির করা লাগবে। মূলত আজকে আমরা শুধুই এক মাহফিলে ওয়াজ করার জন্য আসি নাই। শুধুই ওয়াজ করার জন্য আমি এত দূরে আসি না। আমার কাছে দাঁড়িয়ে কিছু ওয়াজ আছে, আমি ছোট্ট বক্তা তো, ছোট্ট হুজুর, আমার কাছে দাঁড়িয়ে কিছু ওয়াজ আছে। শুধু এত দূরে আমি শুধুই ওয়াজের জন্য আসি নাই। আমাদের আলহাজ কি নাম, নাম কি, আলী হোসেন সাহেব, তার স্বপ্ন তিনি এখানে একটা মাদ্রাসা করবেন। তিনি একটা স্বপ্ন লালন করেন, তিনি একটা মাদ্রাসা করবেন। এই উপলক্ষেই আল্লাহ তাআলা আজকে আপনাদের সবাইকে জমা করছে। আল্লাহ তাআলা যেন এখানে একটা সুন্দর থেকে সুন্দর ছেলেদের মাদ্রাসাও মেয়েদের মাদ্রাসাও আল্লাহ তাআলা তৈরি করে দেন। যেমন ধরেন আপনি কোনো গরিবকে দান করলেন, এটা অবশ্যই ভালো, তবে এটা হলো মূলার মতো, একবার দিলেন একবার খেলো। বুঝেন না? মূলা ক্ষেত থেকে কয়বারে তোলে, কয়বারে খায়? একবারে তোলে, একবার খায়। এবার মসজিদে দান করলেন, এটা হলো বেগুনের মতো, একবার লাগালেন 3 বছর খাও। বুঝুন না? এবার মাদ্রাসায় দান করলেন, এটা হয়ে গেল আম গাছের মতো, একবার লাগাইলা মওত পর্যন্ত খাও। সুবহানাল্লাহ বলো। এবার কি শুধু মওত পর্যন্ত খাওয়া, না এই গাছ থেকে হাজারো গাছ হবে? এই গাছ থেকে শুধু বাংলাদেশে গাছ হবে, না সারা পৃথিবীতে গাছ হওয়ার সম্ভাবনা আছে? আপনার বাড়ির এই সুন্দর আম গাছটা কোন বাগানের ফলাফল আপনার কি জানা আছে? তাহলে বোঝা গেছে মাদ্রাসায় দেওয়া মানে, মাদ্রাসা করা মানে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জন্য আপনি ইবাদতের বাগান লাগায় গেলেন। কি ভাই, তাহলে তিনটা তো লাভ তো আছে। লাভ তো গরিব মুরাবকে দান করা লাভ আছে না নাই বলেন? মসজিদে দান করা লাভ আছে না নাই বলেন? মসজিদে টাইলস দিলেন, মসজিদে মিনারা দিলেন, এই মসজিদ 200 বছর থাকবে, তো 200 বছর পর্যন্ত। আর গরিবকে দিলেন 2 বেলা খাবে, 2 বেলা খাওয়া পর্যন্ত। মসজিদে দিলেন 200 বছর পর্যন্ত, মাদ্রাসায় দিলেন কিয়ামত পর্যন্ত। কি হয়? তাহলে হাজী সাহেবের এই উদ্যোগকে আপনারা সমর্থন করেন তো ইনশাআল্লাহ? হাজী সাহেবের কিছু জায়গা আছে, এটা আপনাদের জানা আছে নি? আপনাদের তো সবার জানা আছে, আলহাজ আলী হোসেন সাহেবের কিছু জায়গা আছে, কথা কম আছে না নাই? তো তিনি যদি জায়গা দেন, শুধু জায়গা দিলেই মাদ্রাসা হয় না, আরো কিছু দিতে হয়। ইনশাআল্লাহ আমরা সকলেই মিলে এখানে মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা হলো সহজ ভাষায়, মাদ্রাসা হলো চেরাগ। মাদ্রাসা কি? চেরাগ। কিন্তু চেরাগ থেকে চেরাগ জ্বলে। চেরাগ থেকে কি জ্বলে? প্রদীপ থেকে
প্রদীপ জ্বলে, চেরাগ থেকে চেরাগ জ্বলে। এই জন্য আল্লাহ তাআলা যেন এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা হাজী সাহেবের জায়গা, তাকে আল্লাহ তাআলা জায়গাও দিয়েছেন, মালও দিয়েছেন। ইনশাআল্লাহ তিনি চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তিনি জায়গাও আমাদেরকে দেখিয়েছেন। এই মসজিদের পাশে এখানে হবে একটা বালিকা মাদ্রাসা, ওই রাস্তার পাশে ওখানে হবে বয়েজ ছেলেদের মাদ্রাসা। আর ইনশাআল্লাহ এই মসজিদটাকেও ইনশাআল্লাহ তিনি সুন্দর করে দিবেন। আর মাদ্রাসার পাশে যেখানে, ওখানেও একটা মসজিদ শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন হাজী সাহেবের এই স্বপ্নকে বাস্তবায়িত করে দেয়। সকলে বলেন আমিন। এর সাথে আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের উপজেলা চেয়ারম্যান